আমার নবীজি বললেন, সাহাবীরা আমরা মদিনার দিকে ফিরতেছি, হঠাৎ করে কেউ যদি বাদ পড়ে যায়, বাদ পড়েই যেতে পারে। আমি একজন সাহাবীকে দায়িত্ব দিলাম, সাফওয়ান এদিকে আসো, তোমাকে দায়িত্ব দিচ্ছি। তোমার দায়িত্ব হলো আমার যে সমস্ত সাহাবীগুলো ফেরার পথে বাদ পড়ে যাবে, সেই বাদ পড়া সাহাবীগুলোকে তুমি নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। ঠিক আছে হুজুর। কেউ বাদ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মোহাম্মদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাদ পড়েছেন। বাদ পড়ার কারণ হলো, হেতু হলো, তিনি হঠাৎ করে রাস্তার মাঝে বলে ফেললেন, আমার পেশাবের চাপ এসেছে, আমার প্রকৃতির চাপ এসেছে, আমাকে নামায় দাও উটের পিঠ থেকে। দোলনা ছিল, সে হাওদা ছিল, হাওদা সহ তাকে নামায় দেওয়া হলো। হাওদা থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য করলেন। তিনি একটু আসতে দেরি করেছেন। যে দায়িত্বপ্রাপ্ত সাহাবী মনে করেছেন আম্মা জান আয়েশা বুঝি হাওদার মধ্যে আছেন। এত চিকন ছিলেন যে থাকলেও যে ওজন, না থাকলে সে ওজন। মিস পড়ে গেছেন তিনি। উনি আছেন বলে মনে করে সাহাবী করলেন কি, দায়িত্ব প্রাপ্ত সাহাবী করলেন কি, হাওদাটা ফাঁকা হাওদা, উটের পিঠে উঠায়া দিলেন। সব চলে গেছে, কেউ আর নাই। আম্মা জান আয়েশা এসে দেখেন সব চলে গেছে। কাপড়টা দিয়া, ওড়নাটা দিয়া ঢেকে তিনি আস্তে করে বসে পড়লেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে দেখে বলছেন, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আম্মা জান আয়েশা। কোনো চিন্তা করবেন না, আপনাকে সঙ্গে করে নিয়া মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব রাসূল আমাকে দিয়েছেন। নিরাপদে আমি আপনাকে পৌঁছায় দেব। নিরাপদে পৌঁছায় দিলেন। নবীর ঘরে যেতে না যেতেই মুনাফিকদের কানে কানে সংবাদ চলে গেছে। মুনাফিকরা বলতেছে, তোমরা কি জানো গত রাত্রে আবু বকরের কন্যা আয়েশা, নবীর বউ আয়েশা, গত রাত্রে একজন পরপুরুষ সাফওয়ানের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে চড়ে চড়ে এসেছে। আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে, চরিত্রহীনা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কাদের কাজ? আসতে করে কাদের কাজ? এইগুলো লোক তো নাই আমার দেশে। আসতে বলবেন না, আছে না নাই? ওয়াজগুলো কি এগুলো করা দরকার? একটু আমার ভাইয়ের মনোযোগ দিয়ে শুনুন। শেষ পর্যন্ত কি হলো, নবীর কানে যখন সংবাদ চলে গেছে, এমন আমার নবীজি শুনে তার মনটা খারাপ হলো। আমার নবীজি বলছেন, আয়েশা রে, কি যেন শুনলাম, মনটা আমার খারাপ হয়ে গেল। আমার মনে হয় এই মুহূর্তে তোমার এই জায়গায় না থেকে তোমার বাবার বাড়ি চলে যাওয়া উচিত। একটা নারীর যখন বিয়ে হয়ে যায়, তার জন্য আসল বাড়ি হলো বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন বলেন। স্বামীর মুখ থেকে যখন এই জাতীয় কথা তিনি শুনলেন, যেন তিনি আকাশ ভেঙ্গে পড়ে গেলেন। চোখের পানিতে গাল ভিজে যায়, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমি তো যেতে বাধ্য হচ্ছি। আমি চলে গেলাম আমার মার বাড়ি, আমার বাবার বাড়ি। তবে একটা কথা বলি ইয়া রাসূলুল্লাহ, যে বিয়ের সিদ্ধান্ত এই পৃথিবীর কেউ দেয় নাই, আমার বিয়ের সিদ্ধান্ত এসেছে আসমান থেকে। আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনাকে বিয়ে করার জন্য। আমাকে সে আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিলাম, আল্লাহ আমার ফয়সালা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিন শেষে আমার সবচেয়ে আপনকে, আসতে বলবেন না, আপনকে। যদি কোনো বান্দা যদি আল্লাহকে অভিভাবক মনে করে, আল্লাহকে যদি একমাত্র যদি মনে করে আমার আল্লাহ একমাত্র অভিভাবক, তাহলে আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে তার কোনো প্রকার বিপদ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাফিকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করতে পারবেন না। কাফেরের জাহান্নাম যত মারাত্মক হবে, মুনাফিকের জাহান্নাম তার চাইতে বেশি বড় মারাত্মক হয়ে যাবে। মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে রেখে দিবেন। মুনাফিক ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। আমার নবীজি বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ সহ সব যুদ্ধে উস্কানি দাতা হলো মুনাফিকের বাচ্চারা। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি যুগে যুগে করেছে মুনাফিকের বাচ্চারা। এখনো আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মুনাফিকি চাল চালা যাবে না। মুনাফিকি করলে পরে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার নামাজ কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। আমার নবীজির সময় একজন মুনাফিক ছিল, নবীজির জীবদ্দশায় ইন্তেকাল হয়ে গেল। নবীজির কানে সংবাদ চলে এলো, মুনাফিকের একজন সন্তান ছিল, ভালো সাহাবী। আমি কি দোয়া করে দেব নাকি? তো এরকম করে ওঠা বসা হয় কেন?
ওই যে ওঠা বসা হচ্ছে, এটা কেমন কথা? আপনি উঠবেন, আপনার হাঁটুতে আরেকজনের মুখ লাগবে। এত মানুষ, এত বরকত জায়গা আপনি পাবেন কোথায়? আপনি কি জানেন এই জায়গাটা এখন কি অবস্থা হয়ে আছে? অসংখ্য ফেরেশতা এখানে পাহারা দিচ্ছে এবং দোয়া করতেছে, আল্লাহ সব বান্দার সব গুনাহ মাফ করে দাও। আপনি কি ভাবতেছেন এটা? আপনি এটা সাধারণ জনসভা না, কোরআন। কোরআন পৃথিবীর সব ডিস্ট্রয় হবে, কোরআন থেকে যাবে। যেরকম আল্লাহু আকবার, সেই কোরআনের বৈঠক চলছে। এখানে ইচ্ছা হলো বসলাম, উঠলাম না। আমরা আমাদের শেষ কাজ দোয়ার মধ্য দিয়ে শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মাইকের আওয়াজ একটু বাড়ায় দেন, একটু আওয়াজ বাড়ান। আমার দিকে তাকান। আমার নবীজির জীবদ্দশায় এক মুনাফিক ইন্তেকাল হলো, তার মৃত্যু হলো। নবীজির কানে সংবাদ এলো, মুনাফিকের সন্তান একজন ছিলেন ভালো সাহাবী, তিনি এসে কানলেন। বাপ মরলে তো কান্না আসবেই, আসবে না? খারাপ হলেও কি কান্না হবে না? হবে। কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জঘন্য মানুষ ছিল, আমি যা জানি, কিন্তু আমার বাপ তো একটু মায়া দয়া হয়। হুজুর, আমি আপনার কাছে আসছি, আমার বাবার জন্য যদি কাফনের কাপড়টা সংগ্রহ করে দিতেন। কি কাফনের কাপড় নিবা? হুজুর, আপনার গায়ের একটা জুব্বা যদি দিতেন। আমার নবীজি গায়ের জুব্বাটা বলার কারণে দিয়ে দিলেন, যাও তুমি আমার সাহাবী, যখন চাচ্ছ তোমাকে দিয়ে দিলাম। বাবার গায়ে গোসল করায়া আমার নবীর পরনের একটা জুব্বা তার গায়ের মধ্যে বরকতের জন্য দিয়ে দেওয়া হলো। কিন্তু লোকটা মুনাফিক। কি বলেন? মুনাফিক। নবীর গায়ের জুব্বার বরকত আছে না নাই? আচ্ছা। আমার নবীজি মদিনার মসজিদে বসা, কিছুক্ষণ পর ওই মুনাফিকের সন্তান সাহাবী ছিলেন, ভালো ছিলেন, তিনি এসে বলছেন, হুজুর, কাফনের কাপড় তো পড়াইয়া দিছি, জানাজাটা কে পড়াবে? আপনার কাছে এসছি, আমি জানি আমার বাপ জঘন্য মানুষ। যদি আপনি আমার বাবার জানাজার নামাজটা পড়াতেন, খুব আমি খুশি হতাম। বাবার জন্য কে না চায় বাবার গুনাহগুলো মাফ হয়ে যাক। সঙ্গে সঙ্গে আমার নবী রাসূল বললেন, সাহাবীরে, তুমি আমার প্রিয় সাহাবী, তুমি যখন বলে ফেলেছ, আমি তোমাকে কেমন করে মানা করি? যাও, রাজি হয়ে গেলাম, তোমার বাবার জানাজা আমি যাব। কিন্তু লোকটা কি বলেন? মুনাফিক। নবীজি চলে গেলেন, সামাজিকতা রক্ষা করলেন। সাহাবীর কথা তিনি বারণ করতে পারলেন না। জানাজা শুরু হয়ে যাবে, আমার নবীজি জানাজা শুরু করবেন। এমন সময় পিছন দিক থেকে একজন সাহাবী, তার নাম হলো ওমর, খুব মেজাজি সাহাবী ছিলেন, খুব গরম সাহাবী ছিলেন। মাঝে মাঝে মনে হয় বর্তমান দুনিয়াতে একটা ওমরও যদি আসতো, ইসরায়েলের এই ইহুদির বাচ্চাগুলোকে সঙ্গে সঙ্গে খতম করে দেওয়া যেত। ওমর কি দাপট ছিল তার! অর্ধ দুনিয়া শাসন করেছেন। সামনেও প্রোটোকল লাগে না, পিছনেও প্রোটোকল লাগে না, একা একা চলতেন। উটের পিঠে চড়ে যাচ্ছেন ভৃত্যকে সাথে নিয়ে, ভৃত্য আর উনি, একটা উট। মাঝে মাঝে লাগাম ধরে খলিফা, আবার মাঝে মাঝে লাগাম ধরে ভৃত্য। সমানভাবে কেউ যেন কষ্ট না পায়, চলে গেছেন তিনি বিশাল লম্বা সফরে। সেই লম্বা সফরে যাওয়ার সময়, ওই সময় প্যালেস্টাইন সফরের সময়, ওই দেশের নেতৃবৃন্দ যখন দেখলো ঘোড়ার উটের পিঠে বসে আছে, ওটাই বুঝি অমর। কিন্তু উটের পিঠে সেই সময় বসেছিল হলো ভৃত্য, আর লাগাম ধরে আছে অমর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সবাই ওয়েলকাম জানাচ্ছে ওমর মনে করে ওই ভৃত্যকে। উনি বলছে, আমি তো ওমর না, সিরিয়ালে আমি পড়ে গেছি, এখন বসে থাকা, লাগাম ধরে টানতেছেন হচ্ছে ওমর। এই সাম্যতার মূর্ত প্রতীক। এই সাম্যতা দেখে সবার চোখে পানি চলে এসে সবাই বলল, আর কি থাকা যায়? আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। কোন প্রোটোকল লাগতো না, কাউকে লাগতো না। কেন? উনি জানতেন যে আমি শুধু শাসক নই, আমি শুধু রাষ্ট্রের সম্রাট নই, আমি হলাম মানুষের মনোজগতের সম্রাট। আমি মানুষের মনকে জয় করতে পেরেছি।
এই জন্য তার কোনো প্রোটোকল লাগতো না। আর এখন আতিপাতি ছোটোখাটো নেতা হলে সামনে 50 মোটর সাইকেল, পিছনে 50 মোটর সাইকেল। কি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সাইয়েদনা ওমরে ফারুক তার ছিলেন না। নাম শুনছেন তো ওমরের নাকি? নাম শুনেন নাই? কয় নাম্বার খলিফা? আসতে বল, কয় নাম্বার? 2 নাম্বার। খুব দামি একজন সাহাবী ছিলেন। ইনি একদিন কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন, মনে হয় আমি ঠিক না, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। চিন্তা করেন কত দামি সাহাবী। এই কথা বলেই হুযায়ফা নামে একজন সাহাবী ছিলেন, যার হাতে আমার নবীর পক্ষ থেকে দেওয়া মুনাফিকের তালিকা ছিল। ওই তালিকা যার কাছে ছিল তার কাছে গিয়ে বলছে, ভাই হুযায়ফা দেখো তো ওই তালিকার নামটা দেখো, ওই তালিকার মধ্যে আমার মনে হয় আমি ওমর, আমার নামটা মনে হয় আছে। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, কি বলেন ভাইজান, ওমর আপনার নাম কেন থাকবে? রাসূল তা আপনার শানে বলেছেন ওমর জান্নাতি, আপনি জাহান্নামের বাসিন্দা কখনো হবেন না, আপনি জান্নাতি, দুনিয়াতে খেতাব পেয়ে গেছেন। ওমরে ফারুক বলছেন, আমার মাঝে মাঝে সন্দেহ হয় আমি বুঝি মুনাফিকদের কাতারে চলে গেলাম কিনা। ওই সমস্ত সাহাবীদের ভিতরে যদি এমন দুরু চিন্তা যদি লালন হয়, আমার বন্ধুগণ, আমরা জীবনে মিথ্যা কথা বলেছি কিনা বলেন, ওয়াদা ভঙ্গ করেছি না কিনা বলেন। এরপরে ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, মুখ থেকে বেফাঁস কথা বলা, এই সমস্ত আচরণ যার মধ্যে থাকবে সে হলো মুনাফিক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন, আমরা কি নিরাপদ না আমরাও বিপদ? বলেন বলেন বলেন, আমরা কি নিরাপদে না আমরাও বিপদে? আমরাও বিপদ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি জানাজায় হাজির হলেন। সাইয়েদনা ওমর ফারুক পিছন থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কার জানাজা পড়াচ্ছেন? রাসূল বলছেন, ওমর রে, আমি সব জানি, সব দেখতেছি, কিন্তু আমার উপায় না, আমি জানাজাটা পড়ায় দেই। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, হে রাসূল, আপনি দোয়া চান বা না চান, আপনি মুনাফিকদের জন্য যদি 70 বারও যদি দোয়া করেন, ওই দোয়া আমি আল্লাহ আমার দরবারে মঞ্জুর হবে না। জুব্বা দিয়ে লাভ হলো না, নবীজি জানাজা পড়ায়ও লাভ হলো না। কারণ লোকটা কি? বলেন, লোকটা কি? মুনাফিক। এই মুনাফিকরা কি না করেছে? অনেক কিছুই করেছে। আমার নবীজির দাম্পত্যময় জীবনকে তারা অসুখী করে ফেলেছিল। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, মুনাফিকরা কত চক্রান্তকারী হতে পারে। আমার নবীজি কোন এক অভিযান থেকে ফিরে আসতেছিলেন, যুদ্ধে বের হয়েছিলেন। ফিরে আসার পথে আমার রাসূল কিন্তু বউকে সাথে নিয়ে চলতেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি জীবনে হজ করেছেন একবার। কয়বার? আসতে বলবেন না, কয়বার? আর আমার দেশের কিছু হাজি আছে 10 বার হজ করেও ভিডিও ছাড়ে না, গাঁজাও ছাড়ে না। আছে না নাই? বারবার হজ করলে যে আপনি বিশাল বড় বুজুর্গ হয়ে গেছেন, এটার কোনো কারণ না। জীবনে একবার হজ করা কি ফরজ, বারবার যাওয়ার কি দরকার আপনার? বরঞ্চ ওই টাকা দিয়ে আপনার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, প্রতিবেশীর বাড়িতে আপনি একটা গরু কিনে দেন, আপনার জন্য বিশাল নাজাতের কারণ হয়ে যাবে। চলে গেলেন? বসেন বসেন। সামনের কাতার থেকে গেলে হয়। আমার ভাইজান খুব ভালো মানুষ, বগুড়ার জামাই, আমার হোম ডিস্ট্রিক্ট আবার বগুড়া, তো এই জন্য অধিকারে আমি তাকে বসায় দিলাম। একটু বসেন, আমরা একসঙ্গে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। খুব বেশি লম্বা সময় আমি নিচ্ছি না। 10টা পয়েন্ট চলতেছে। কয় নাম্বার? এখনো আছে কয়টা? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? একটু নিয়ত করেন, নিয়তটা একটু শক্ত করেন, দেখবেন যা আর উঠতে মন চাবে না। বলি আলহামদুলিল্লাহ। কত সময় কত দিকে চলে যায়। ভাইজান কষ্ট দিয়ে ফেললাম না তো? জি, সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি জীবনে হজ করেছেন কয়বার? আর আমার দেশে 12 বার হজকারী হাজি আছে না নাই?
গাঁজা খায়। কি খায়? গাঁজা খায়। পর্দা নাই। বউটাকে হাফ লেডি অর্ধলগ্ন করে, হাজী সাহেব বউটাকে অর্ধলগ্ন নোংরা পোশাক পরায় গোটা শহর ঘুরে বেড়ায়। আছে না নাই? কিছু পুরুষ আছে সুন্দরী বউকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আছে না এরকম কিছু লম্পট? আছে না? আছে না? আছে। নিজের বউ মানুষকে দেখায়, আবার বলে দেখো তো বউটা আমার কেমন রে, সুন্দর না? এরকম আছে না নাই? আছে না নাই? আচ্ছা। আবার দেখানোর কৌশলও ভিন্ন। একদম আপডেট ভার্সন R15, হোন্ডার পিছনের সিট, প্যাসেঞ্জার সিট 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড মাটির সাথে। 3 তলায় বউকে চড়াইয়া দেয় অর্ধলগ্ন পোশাক পরায়া। শুরু করলো 13 মাইল গড়িয়া থেকে 10 মাইল হয়ে কোন দিক? একদম দিনাজপুর কিসের মোড়? লিলির মোড়। আচ্ছা, দিলে একদম মেডিকেল মোড় পর্যন্ত এক টান দিল হোন্ডা দিয়া। পিছনে তো বউ আছেই, চুলটা ছেড়ে দেওয়া। এখন স্বামী মনে করলো যদি হঠাৎ করে কারো দেখা যদি মিস হয়, হোন্ডার আওয়াজটা বাড়ান দরকার, পাইপ খুলে ফেললো। স্যালেঞ্জার আছে না, খুলে ফেলে। এখন আওয়াজ হচ্ছে হোন্ডার না হেলিকপ্টারের? হেলিকপ্টার। বাস এক টান দিলে সব জাতি শুধু এইরকম করে ছায়া আছে। দেখলো সন্ধ্যার সময় বউটার আবার ছবি একখান তুললো গোধূলি বেলায়, লাল শাড়ি, লাল ঠোঁট, কপালে একখান টিপ, গালে আটা ময়দা, ছবি একখান তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো, আসুন প্রিয় ভাইরা, আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। আছে না নাই? এগুলো লম্পট। এগুলো কি বলেন তো? সমাজ নষ্টকারীরা। আমার নবীজি বউ নিয়ে গেছেন, কিন্তু পর্দা ছাড়া না, পর্দা সহ। পর্দা সহ কোন এক অভিযান থেকে তিনি আসতেছেন। হাজার হাজার সাহাবী মদিনায় ফিরবেন। আমার নবীজি বললেন, সাহাবীরা আমরা মদিনার দিকে ফিরতেছি, হঠাৎ করে কেউ যদি বাদ পড়ে যায়, বাদ পড়েই যেতে পারে। আমি একজন সাহাবীকে দায়িত্ব দিলাম, সাফওয়ান এদিকে আসো, তোমাকে দায়িত্ব দিচ্ছি। তোমার দায়িত্ব হলো আমার যে সমস্ত সাহাবীগুলো ফেরার পথে বাদ পড়ে যাবে, সেই বাদ পড়া সাহাবীগুলোকে তুমি নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছায় দিবা। ঠিক আছে হুজুর। কেউ বাদ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাদ পড়েছেন। বাদ পড়ার কারণ হলো, হেতু হলো, তিনি হঠাৎ করে রাস্তার মাঝে বলে ফেললেন, আমার পেশাবের চাপ এসেছে, আমার প্রকৃতির চাপ এসেছে, আমাকে নামায় দাও উটের পিঠ থেকে। দোলনা ছিল, সে হাওদা ছিল, হাওদা সহ তাকে নামায় দেওয়া হলো। হাওদা থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন, শৌচকার্য করলেন। তিনি একটু আসতে দেরি করেছেন। যে দায়িত্বপ্রাপ্ত সাহাবী মনে করেছেন আম্মা জান আয়েশা বুঝি হাওদার মধ্যে আছেন। এত চিকন ছিলেন যে থাকলেও যে ওজন, না থাকলে সে ওজন। মিস পড়ে গেছেন তিনি। উনি আছেন বলে মনে করে সাহাবী করলেন কি, দায়িত্ব প্রাপ্ত সাহাবী করলেন কি, হাওদাটা ফাঁকা হাওদা, উটের পিঠে উঠায় দিলেন। সব চলে গেছে, কেউ আর নাই। আম্মা জান আয়েশা এসে দেখেন সব চলে গেছে। কাপড়টা দিয়া, ওড়নাটা দিয়া ঢেকে তিনি আস্তে করে বসে পড়লেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে দেখে বলছেন, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আম্মা জান আয়েশা। কোনো চিন্তা করবেন না, আপনাকে সঙ্গে করে নিয়া মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব রাসূল আমাকে দিয়েছেন। নিরাপদে আমি আপনাকে পৌঁছায় দেব। নিরাপদে পৌঁছায় দিলেন। নবীর ঘরে যেতে না যেতেই মুনাফিকদের কানে কানে সংবাদ চলে গেছে। মুনাফিকরা বলতেছে, তোমরা কি জানো গত রাত্রে আবু বকরের কন্যা আয়েশা, নবীর বউ আয়েশা, গত রাত্রে একজন পরপুরুষ সাফওয়ানের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে চড়ে চড়ে এসেছে। আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে, চরিত্রহীনা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কাদের কাজ? আসতে করে কাদের কাজ? এইগুলো লোক তো নাই আমার দেশে। আসতে বলবেন না, আছে না নাই? ওয়াজগুলো কি এগুলো করা দরকার? একটু আমার ভাইয়ের মনোযোগ দিয়ে শুনুন। শেষ পর্যন্ত কি হলো?
নবীর কানে যখন সংবাদ চলে গেছে এমন আমার নবীজি শুনে তার মনটা খারাপ হলো। আমার নবীজি বলছেন, আয়েশা রে, কি যেন শুনলাম, মনটা আমার খারাপ হয়ে গেল। আমার মনে হয় এই মুহূর্তে তোমার এই জায়গায় না থেকে তোমার বাবার বাড়ি চলে যাওয়া উচিত। একটা নারীর যখন বিয়ে হয়ে যায় তার জন্য আসল বাড়ি হলো বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন বলেন। স্বামীর মুখ থেকে যখন এই জাতীয় কথা তিনি শুনলেন, যেন তিনি আকাশ ভেঙে পড়ে গেলেন, চোখের পানিতে গাল ভিজে যায়, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমি তো যেতে বাধ্য হচ্ছি, আমি চলে গেলাম আমার মার বাড়ি, আমার বাবার বাড়ি। তবে একটা কথা বলি ইয়া রাসূলুল্লাহ, যে বিয়ের সিদ্ধান্ত এই পৃথিবীর কেউ দেয় নাই, আমার বিয়ের সিদ্ধান্ত এসেছে আসমান থেকে। আল্লাহ আমাকে অর্ডার করেছেন আপনাকে বিয়ে করার জন্য। আমাকে সে আল্লাহর কাছে আমি বিচার দিয়ে দিলাম, আল্লাহ আমার ফয়সালা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিন শেষে আমার সবচেয়ে আপনকে, আসতে বলবেন না, আপনকে। যদি কোনো বান্দা যদি আল্লাহকে অভিভাবক মনে করে, আল্লাহকে যদি একমাত্র যদি মনে করে আমার আল্লাহ একমাত্র অভিভাবক, তাহলে আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে তার কোনো প্রকার বিপদ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? নবীজি বলে দিলেন যাও। আম্মা জান আয়েশা রওনা দিলেন। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, আমার নবীজি গায়েব জানতেন না। রাসূল যদি গায়েব জানতেন বলতেন, আয়েশা সব ভুয়া কথা, মিথ্যা কথা আমি জানি, কিচ্ছু হয় নাই। কিন্তু রাসূল কিন্তু তা বললেন না, কারণ রাসূল সত্য কোনটা মিথ্যা কোনটা তিনি জানতেন না, কারণ সত্য মিথ্যা সব কিছু জানার তিনি মালিক। তিনি কে? আর আমার দেশের পীর সাহেবরা গায়েব জানে। পীর সাহেবরা কি জানে? গায়েব জানে। বাচ্চা হয় না, এসে বলে বাবা বাচ্চা তো হয় না, চুপ মেরে থাকে। এই কি মানে মুখ শুধু নড়ায়, এই করতে করতে হঠাৎ করে একটা আওয়াজ দেয়, যা। কি কথা কি বুঝতেছেন? মানে ওই বোঝালো যে আমি একখান কিছু পাইছি। কিচ্ছু না, 1.5 হাতের লাঠির বাড়ি খাইলে সব ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? যত মাজার দেশে আছে সব রোড লাইনে, একটাও ট্রেন লাইনে নাই। সব খবর আমরা জানি। যে সমস্ত মাজারে সেজদা হয় পিটায়া সোজা করা দরকার ওগুলোকে। আর যে ভণ্ড তার মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ করে ঠ্যাং ভাঙ্গা সোজা করা দরকার। শিরকের গন্ধ যেখানে আছে সেখানে আমরা তার টিকে থাকতে দেব। আমাকে অনেকে বলে পীর ধরা কি, আমি কই চোর ধরা কি। আমি পীরকে গালমন্দ করছি না, আবার আমার কথা কোন দিক দিয়ে কোন প্যাঁচ লাগায় কি যে করবে ক্যামেরাম্যান আমি আল্লাহই জানে। এই যে একটা কথা বললাম, এখন এটাকে যে কোন দিকে কি নিয়ে কোথায় যে নিয়ে যাবে, আল্লাহি আমি পীরকে গালমন্দ করছি না। সঠিক পীর যদি হয় আপত্তি নাই। শাহজালাল ইয়ামিনী সিলেটে শুয়ে আছেন, খান জাহান খুলনায় শুয়ে আছেন, কারামত আলী জৈনপুরী রংপুরের মাটিতে শুয়ে আছেন, রাজশাহীতে শাহ মাকদুম শুয়ে আছেন। অবশ্যই তারা আল্লাহওয়ালা ছিলেন, কোনো সন্দেহ নাই। কিন্তু শাহজালাল কি করেছেন? রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে গোটা সিলেটকে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করেছে। আল্লাহু আকবার বলেন। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে আজমিরে শুয়ে আছেন আওলাদ রাসূল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে গোটা ভারতবর্ষে কালিমার পতাকা উড্ডীন করেছেন তারা। তারা হচ্ছেন পীর। আর এরা গাঁজা খেতে খেতে শীত হয়ে পড়ে থাকে। আছে না নাই? আচ্ছা, আল্লাহ তুমি এই সমস্ত ভণ্ড থেকে আমাদেরকে হেফাজত করো। জোরে বলি আমিন। আম্মা জান আয়েশা এখন স্বামীর ঘরে না বাবার ঘরে? বলেন, স্বামীর ঘরে না বাবার ঘরে? বাবার ঘরে। বড় চিন্তার বিষয়, বড় চিন্তার বিষয়। নবীজির কানে সংবাদ চলে এসেছে আয়েশা নাই। নবীজি রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না, হাতটা আগায় দেন, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। ওই দিকে আম্মা জান আয়েশা সেজদায় পড়ে পড়ে কাঁদেন। চিকন মানুষ, আরো পাটখড়ির মতো চিকন হয়ে যেতেছেন, চোখের পানিতে যায় নামাজ ভিজতে থাকে। আম্মা জান আয়েশাও কান্দেন, আমার নবীজিও কান্দেন। নবীজির কান্না দেখে সাহাবীরাও কান্দেন। আর মুনাফিকরা আসতে কয়, মুনাফিকরা হাসে। দেখেন আল্লামা সাইদির
ফাঁসির দিন গণজাগরণ মঞ্চে মিষ্টি বিতরণ করেছে ওরা। করে নাই করে নাই করে নাই করে নাই করে নাই করে নাই করেছে। আমার ভাইয়েরা, মুনাফিকরা যুগে যুগে ছিল, এখনো আছে। আম্মা জান আয়েশা বলেন, এত বড় বিপদে পড়েছিলাম আমি আয়েশা, আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছি, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি 9টি কারণে শ্রেষ্ঠ, আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন 9টা কারণে। নাম্বার 1, আমি আয়েশা 9 বছরের বয়সে আমি আমার রাসূলের বউ হওয়ার সুযোগ পেয়েছি, স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি। 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3 হলো আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমি নবীর সঙ্গে যখন একই কাঁথার নিচে শুয়ে থাকতাম সেই সময় জিব্রাইল ওহী নাজিল করতেন। আমি নিজেকে ধন্য মনে করি, আমি আয়েশা আমার শানে আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে কয়েকটা আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন মারা যাবেন কোনো স্ত্রীর ঘরকে পছন্দ না করে আমার নবী আমার ঘরকে পছন্দ করে আমার ঘরে তিনি ইন্তেকাল করেছেন। আমার উরুতে মাথা রেখেছেন, বালিশ দিয়েছি আগায়। রাসূল বলেছেন, আয়েশা বালিশ নেব না, তোমার উরুটা আমাকে বিছায়া দাও। আমি উরুটা বিছায়া দিলাম, নবীজি আরাম ফরমালেন, শুয়ে থাকলেন। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড কষ্ট পাচ্ছেন আমার রাসূল। আমার নবীজির এমন দৃশ্য দেখে আম্মা জান আয়েশা মাথায় পানি ঢেলে দিচ্ছেন। আমার নবীজি হঠাৎ করে বলছেন, আয়েশা রে, মুখে কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, মেসওয়াক লাগবে, কেমন করে উঠবো আমি? আমার ভাই আবু বকরকে বললাম, একটা মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত দেখে আমি আয়েশা চাবায়া চাবায়া নরম করে দিলাম। নবীজির হাতে যখন দিলাম, মেসওয়াকের আগায় কিছু থুতু লাগানো ছিল। আমার নবীজি অসুস্থ শরীর নিয়ে আমার লাগানো মেসওয়াক, থুতু লাগানো মেসওয়াকটা নিয়ে মেসওয়াক না করে প্রথমে চুষে চুষে আমার থুতুগুলো পান করে মুসকি মুসকি হাসি দিয়ে বলছেন, আয়েশা রে, গায়ে কোনো শক্তি নাই কিন্তু আমি তোমাকে দারুণ ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার জীবনে আমার রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন আমি আয়েশা, আমার মুখের লালা। রাসূল যখন মারা যাবেন আয়েশা বলেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথোপকথন হয়েছে। রাসূল আমার সঙ্গে কথাবার্তা বলছিলেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আমাকে বলেন, আয়েশা রে, দেখো তো আমার কলেজার টুকরা মেয়ে ফাতিমা কোথায়? ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাতিমা কান্দো কেন? হাউমাউ করে কাঁদতেছেন। রাসূল কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা রে, কান্দার দিন শেষ, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নেব, মালাকুল মউত চলে আসতেছে। তবে একটা সান্ত্বনা তোমাকে দেই ফাতিমা, দুনিয়ার জিন্দেগিতে যেমন তুমি আমার কাছে ছিলে, আমার মৃত্যুর পরে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি আমার কাছাকাছি কবরের মাটিতে থেকে যাবে। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ জানায় দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন ভাই? নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ আছে যার, ঈমান আছে তার, নামাজ আছে যার, চরিত্র আছে তার, নামাজ আছে তার, শৃঙ্খলা আছে তার, নামাজ আছে যার, বরকত আছে তার, নামাজ নাই যার, তার কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলো। সম্মানিত ভাইয়েরা, আম্মা জান আয়েশা এবার বলছেন, রাসূল যখন ইন্তেকাল করবেন আমাকে হঠাৎ করে বলছেন, আয়েশা, মৃত্যুর দুয়ারে মালাকুল মউত চলে আসছে, জান কবজ করে ফেলবি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দেখো তো আয়েশা, ঘরের মধ্যে কোনো গহনা আছে নাকি, সোনা আছে নাকি? গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে 4-5টা স্বর্ণের বার পাওয়া গেল।
হাতের তালুতে নিয়ে বলছে, আয়েশা রে, এতটুকু সম্পদ আমার ঘরে রাখতে চাই না, আল্লাহর দ্বীনের জন্য আমি সম্পদগুলো আমি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রাসূল বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে সর্বশেষ কথা বলেছেন আম্মা জান আয়েশার সাথে। তিনি বলেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের পরে তার যে কবরটা হয়েছে, সেই কবরটা হয়েছে আমার ঘরের ভিতরে। আমি নিজেকে ধন্য মনে করি। আমার বড় শখ ছিল আমি আয়েশা নবীর পাশে ঘুমাবো। আমার নবীর পাশে আমার বাপ ঘুমিয়ে আছেন। আমার বড় শখ ছিল আমি আমার রাসূলের পাশে শুয়ে থাকব। কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমরে ফারুক যখন তার ছেলে সন্তানকে পাঠায় দিয়ে আমাকে বললেন, ওরে আয়েশা, আমার বড় শখ আমি নবীর সঙ্গে থাকবো, এত বড় ব্যক্তিকে আমি কেমন করে মানা করি? আমি আমার জায়গাটা আমি ওমরকে ওয়াকফ করে দিয়েছি। দিলটা কত বড়, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা এত বড় একজন দামি নারী ছিলেন, তার বিরুদ্ধে মুনাফিকরা সতীত্বের হুমকি দিয়ে দিল, সতীত্ব নিয়ে প্রশ্ন তুললো। এটা কাদের কাজ বলেন? আসতে বলবেন না, কাদের কাজ? যারা সতী শব্দে নারীর প্রতি মিথ্যাবাদ দেবে, যারা মিথ্যা সাক্ষী দেবে, এদের প্রতি আল্লাহর রহমত না লানত, রহমত না লানত, এদের কোনো দোয়া কবুল করবেন না কে? আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে চরম টেনশনে পড়ে গেলেন। হারে, কখন ওহী নাযিল হবে? নির্দিষ্ট দিনগুলো পার হয়ে গেল, নবীর কাছে ওহী নাযিল হলো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। হে রাসূল, মুনাফিকরা যত ষড়যন্ত্র পাকিয়েছিল সব ষড়যন্ত্র আল্লাহ বুমেরাং করে দিয়েছেন। জিবরাইল বলছেন, আয়েশা যা ছিল তাই আছে, আয়েশার চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। সে একজন ভালো নারী, সতী নারী, কোনো সমস্যা নেই। আমার নবীজি এত আনন্দিত হলেন, দৌড় মেরে চলে গেলেন শ্বশুর বাড়িতে। গিয়ে ডাকছে, আয়েশা রে কোথায়? কোনো জবাব নাই। আবার বলছে, আয়েশা কোথায়? জবাব নাই। এবার বলছেন, হুমায়রা কোথায়? লাল টুকটুকে মেয়ে, তুমি কোথায় গেলে? সুন্দরী আমার মেয়েটা কই গেলে? সুন্দরী আমার বউটা কোথায় গেলে? আমার বন্ধুগণ, মেয়েদেরকে আপনি যত প্রশংসা করবেন, মেয়েরা তত বেজার না খুশি? আসতে কয়, নিজের বউকে খুশি করবেন সবাই, মনে থাকবে তো? অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার আমার নবীজি ডাকতেছেন কিন্তু উত্তর দিচ্ছেন না। এক পর্যায়ে কাছে পেলেন, পেয়ে বলছে, আয়েশা তুমি কি জানো তোমার শানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তোমার চারিত্রিক সনদ আল্লাহ নিজে দিয়েছেন, তোমার কোনো দোষ নাই। আম্মা জান আয়েশা বলছেন, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? চলে গেছেন ইব্রাহিম আসলামের দিকে। রাসূল বলছেন, আয়েশা তোমার রাগ কিন্তু এখনো আছে। কেন? তুমি ইব্রাহিমের দিকে চলে গেছে। তাদের রাগটাও ছিল কত কন্ট্রোলের, কত শিক্ষামূলক, কত গুরুত্বপূর্ণ রাগ তারা করেছেন। আর আমাদের রাগের তো কোনো সাইজ বাইজ নাই। রাগ উঠলেই কিছু পুরুষ আছে বউকে সকালে তালাক দেয়, বিকেলও তালাক দেয়। আসতে কবে না, আছে না নাই? আচ্ছা, বিবাহিত জীবনে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে পুরুষ না নারী? বলেন না, স্বামী না স্ত্রী? চুপ করে আছে, হুজুর কব না, আপনি বইয়ের কথা বলে দেন। কে 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 বেশি ধৈর্য ধরবে বলেন? বলেন স্ত্রী না স্বামী? স্বামী। কারণ স্বামীকে আল্লাহ তাআলা পরিচালক বলেছেন। স্বামীর ভিতরে কন্ট্রোলিং পাওয়ারটা থাকতে হবে। স্বামী ধৈর্যের পরিচয় বেশি দেবে। মেয়েরা যে ধৈর্য ধরবে না তা না, ধরবে, কিন্তু এখানে নেতৃত্ব দেবে কে বলেন তো? স্বামী। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার এই একটা কথায় অনেকের সংসার টিকে যাবে। খুব দামি কথা তো এটা। আপনি যদি রেগে যান, আপনি পারবেন না। আল্লাহ তাআলা নারীকে বানিয়েছেন সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। আপনি যত প্রশংসা করবেন তত ভালো। আপনার বউটা যদি কালো কুচকুচেও হয়, কখনো একটা বারের জন্য বলবেন না তুমি দেখতে অসুন্দর। আপনি শুধু বলবেন, এই পৃথিবীতে একমাত্র রানী তুমি আমারই, আমার চোখে তোমার চেয়ে সুন্দরী কোনো নারী পৃথিবীতে নাই। দারুণ খুশি, খুব খুশি হয়ে যাবে। এজন্য এই বিষয়গুলো শিক্ষণীয় শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আপনার নজরও যদি খারাপ হয়, ওই যে ওই লোকের মতো এক যুবক বিয়ে করছে, বিয়ে করার 3 দিন পরে কান্দে, কান্দে কয় কি বিয়ে করলাম, কি বিয়ে করলাম, আমার কি বিয়ে করালো? সুমনের বউ দেখতে এত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে।
অন্যের বউয়ের দিকে নজর গেলে কি নিজের বউ সুন্দর থাকে? আস্তে নিজের বউ সুন্দর থাকে? নিজের বউকে যদি রাজরানী হিসেবে দেখতে চান, পৃথিবীর কোন নারীর দিকে আর নজর দেওয়া যাবে না। আমার মায়ের আমার এই ওয়াজে খুব খুশি। হুজুর ভালো করে কও। হ্যাঁ, কি বললো? আরো কিছু কব? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা খুব নড়াচড়া করতেছেন। আল্লাহর কাছে আমার ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্ত, যে অপকর্মগুলো করলে কবুল হবে না কোন ইবাদত, মোট কয়টা বলেছি? বলেন কয়টা বলেছি? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? এখন বলেন মাহফিল কি 1 রাত দরকার না 10 রাত দরকার? মানিক ভাই, আগামী থেকে 10 দিন ব্যাপী মাহফিল আছে তো? এবছর আমি নিয়েছি। যেই মাহফিলটা চিটাগাং প্যারেড ময়দানে হতো চট্টগ্রামে, সেই চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল এবছর অনুষ্ঠিত হচ্ছে, যেটা আল্লামা সাইদি শুরু করেছিলেন। এবছর 16 বছর পর আবার সেই জায়গায় তাফসীর মাহফিল শুরু হচ্ছে, সেখানে আমি একজন অতিথি হিসেবে আছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদত কবুল হতে হলে মুনাফিকে ছাড়তে হবে। সবাই রাজি আছেন তো? নামাজ কয় ওয়াক্ত পড়বো আমরা? 5 ওয়াক্ত। নাম্বার 2, নামাজের মধ্যে যাদের অলসতা থাকবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমালঙ্ঘন যারা করবে তাদের দোয়া কবুল হবে না। এই যে আমি আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি? আয়াত যত বেশি তেলাওয়াত হবে মাহফিল তত বরকতময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার অবাধ্য হবে তাদের অবস্থা কি হবে? وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 14, যেটা দিয়ে আমি তেলাওয়াত শুরু করেছি, যারা সীমা লঙ্ঘন করবে, অবাধ্যতা স্বীকার করবে আল্লাহ এবং রাসূলের, তাদের জন্য জাহান্নাম হবে অস্থায়ী না স্থায়ী। পার্মানেন্ট জাহান্নাম তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। মাজার পূজা করা যাবে না, শিরিক পূজা করা যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হলে পরে সারাদিন তারা চোখের পানি ফুরাবে না। এই সমস্ত কথাগুলো আমার দেশে চালু আছে না নাই? এগুলো বিশ্বাস করা ইমানদারের কাজ না শিরকের কাজ? শিরকের কাজ। সকালবেলা বেশি করে বাকি দিবেন আর বৃষ্টির দিন বিয়ে করবেন, যা কইছে তার উল্টা করবেন। বৃষ্টি কি গজব না রহমত? রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। সূরা নিসা ভার্স নাম্বার 116, 116 নম্বর আয়াত। শিরিক যারা করবে তাদের জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, জান্নাতের গন্ধ তারা পাবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 5 হলো সামনে পিছনে যারা পরনিন্দা করবে, পরচর্চা করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। এমন লোক বুঝি বাংলার জমিনে নাই? পরনিন্দা, পরচর্চা, গীবত চর্চা, এই সমস্ত লোকগুলো আজকের সমাজে আছে না নাই? ওই যে ত্রিমোহনীর মোড়ে, চতুর্থ চৌমোহনীর মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে কিছু দোকান খোলা থাকে, 4 দোকান। সেই 4 দোকানে বসে সারাদিন গীবত শেখায়েত করে এমন লোক আছে না নাই বলেন? আমি ওই 4 দোকানের নাম দিয়েছি হলো গীবতখানা। কি খানা? গীবতখানা। গীবতের চর্চা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়ামা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিন মুমাদ্দাদাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সামনে পেছনে আড়ালে পরনিন্দা করে পরচর্চা করে তাদের ধ্বংস হয়ে যাক, তাদের কোনো ইবাদত কবুল হবে না কার দরবারে? আসতে বলবেন না কার দরবারে? যদি পারি মানুষের গুণ দেখব, আর যদি পারি নিজের দোষ দেখব, নিজের দোষ দেখব, পরের কি দেখব? গুণটা দেখব, আমি উপকৃত হয়ে যাব।